আজকের প্রথম খবরটা হলো নিযুত ময়না একটি উপকারভোগী প্রকল্প নয়, বরং বাল্যবিবাহের বিরুদ্ধে একটি প্রতিবাদের প্রকল্প বললেন মুখ্যমন্ত্রী। অসম সরকার কর্তৃক প্রচলিত মুখ্যমন্ত্রীর নিযুত ময়না প্রকল্প বাল্যবিবাহ রোধে গৃহীত এক প্রকল্প, বলেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বুধবার রাজ্যব্যাপী মুখ্যমন্ত্রীর নিযুত ময়না 2.0 প্রকল্পের ফর্ম বিতরণের সূচনা করে প্রদত্ত ভাষণে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেন, রাজ্য সরকারের চলমান প্রত্যেকটি প্রকল্পে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব শ্রেণীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন অসমের অগ্রগামী যাত্রায় ছাত্র সমাজকে ইতিবাচক ভূমিকা গ্রহণের আহ্বানও জানিয়েছেন ডক্টর শর্মা। গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের বিরিঞ্চি কুমার বড়ুয়া অডিটোরিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিযুত ময়না 2.0 প্রকল্পের শীর্ষক প্রকল্পের জন্য রাজ্যব্যাপী ফর্ম বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এতে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু, গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ননীগোপাল মহন্ত, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে বেশ কয়েকজন সুবিধা প্রাপক ছাত্রীর হাতে এই প্রকল্পের ফর্ম তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এই প্রকল্পের বিস্তারিত ব্যাখ্যা করে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা প্রথমে নিযুত ময়না আঁচড়ির মানে বুঝাতে গিয়ে বলেন, নিযুত মানে 10 লক্ষ এবং ময়না মানে শিশুকন্যা বা বালিকা। এই প্রকল্পে 10 লক্ষ কন্যা শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করতে এই প্রকল্প চালু করা হয়েছে। বালিকা কন্যাদের উচ্চশিক্ষা শিক্ষিত করার পথ প্রশস্ত করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। এই প্রকল্পের অধীনে চলতি 2025-26 অর্থবর্ষে উচ্চ মাধ্যমিক, স্নাতক এবং স্নাতকোত্তরের 4 লক্ষ শিক্ষার্থীকে মাসিক যথাক্রমে 1000 টাকা, উচ্চ মাধ্যমিক 1250 টাকা, স্নাতক এবং 2500 টাকা স্নাতকোত্তর অর্থাৎ বিএড, এমএ, এমএসসি এবং এমকম যারা করছেন তাদের আর্থিক সহায়তা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী বলেন, নিযুত ময়না প্রকল্পটি রাজ্যের ছাত্রীদের আকাশ স্পর্শ করার আকাঙ্ক্ষা পূরণের এক বিশাল উৎস। বৃহৎ আকারে সামাজিক পরিবর্তন আনার জন্য এই প্রকল্পের সম্ভাবনা বিবেচনা করে নিযুত ময়না 2.0 এর প্যারামিটার আরও বেশি সুবিধাভোগীকে আয়তায় আনতে প্রসারিত করা হয়েছে। আজকের পরবর্তী খবরটি হলো নিযুত ময়নার অনুষ্ঠান ঘিরে করিমগঞ্জ কলেজে 2 ছাত্রগোষ্ঠীর মধ্যে উত্তেজনা, ভাঙচুর। 2 ছাত্রগোষ্ঠীর মধ্যে সংঘাতে উত্তপ্ত হয়ে উঠল নিযুত ময়না প্রকল্পের অনুষ্ঠান। বুধবার এই উত্তেজনার সাক্ষী হল শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার করিমগঞ্জ কলেজের অনুষ্ঠান। এদিন নিযুত ময়নার ফর্ম বিতরণের সময় এনএসইউআই ও এবিপিপি এর সদস্যদের মধ্যে প্রথমে বিবাদ শুরু হয়, ক্রমে তা উত্তপ্ত রূপ ধারণ করে। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছিল করিমগঞ্জ জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্যকে, কিন্তু তার সামনেই দুপক্ষের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করে। উত্তেজনা চরমে পৌঁছায় যখন এনএসইউআইয়ের সদস্যরা সুব্রত ভট্টাচার্যের উপস্থিতি এবং তার হাতে প্রকল্পের ফর্ম বিতরণ নিয়ে আপত্তি তুলেন। তাদের অভিযোগ ছিল এই অনুষ্ঠান রাজনৈতিকভাবে পক্ষপাত দুষ্ট। তাদের এই প্রতিবাদ বিক্ষোভে রূপ নেয় এবং তা আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এক সময় এবিভিপি সমর্থকদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন এনএসইউআই সদস্যরা। এই বিশৃঙ্খলার মধ্যে একদল ক্ষুব্ধ ছাত্র কলেজের গেট ভাঙচুর করে। এতে পরিস্থিতির আরও অবনতি হয়। তবে তড়িঘড়ি প্রশাসনের তরফ থেকে বড় সংখ্যক পুলিশ বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়। তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কোনো আহতের খবর পাওয়া যায়নি। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ছাত্র সংগঠনগুলির পক্ষ থেকে কোনো সরকারি বিবৃতি প্রকাশ করা হয়নি। আজকের পরবর্তী খবরটি হলো ভাষার অপমান, অমিত মাল্লবের কুশপুতুল দাহ কংগ্রেসের গ্রেফতার। অমিত মাল্লবের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় বইছে শিলচরে। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় এবার প্রতিবাদ জানালো কংগ্রেস। বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্ল্যাকার্ড ও ব্যানার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মাল্লবের কুশপুতুল নিয়ে রাজপথে স্লোগান দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা কর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মাল্লবের কুশপুতুল দাহ করতে গেলে
পুলিশ ও সিআরপিএফ বাধার সৃষ্টি করলে হাতাহাতি ও ঠেলাধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা পুলিশি বাধা টপকে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মাল্লবের কুশপুতুল দাহ করেন। পরে পথে অবরোধ করে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে তোলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো শিলচর কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় উত্তেজনা, আহত একাধিক। শিলচর কলেজ রোডে সড়ক দুর্ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় সিআরপিএফ বাহিনীকেও। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন কয়েকজন যাত্রী। মঙ্গলবার রাত 11টা নাগাদ শিলচর কলেজ রোড এলাকায় ঘটেছে দুর্ঘটনাটি। জানা যায় একটি 4 চাকার বাহন দ্রুত গতিতে এসে সজোরে ধাক্কা মারে একটি ই-রিকশায়। এতে ই-রিকশায় থাকা কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। আহতরা কলেজ রোড এলাকার বাসিন্দা বলে জানা যায়। ট্রাফিক পুলিশ ঘটনাস্থল থেকে 2টি বাহন হেফাজতে নিয়ে যায়। আজকের পরবর্তী খবরটি হলো ভাষা নিয়ে মিথ্যা বিভাজন তৈরি করে বাঙালিকে দ্বিধাবিভক্ত করার ষড়যন্ত্র, বললেন বিধায়ক দাস পুরকাইস্ত। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মাল্লবের সিলেটি ভাষাকে নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানান সিআরপিসি আসাম সাধারণ সম্পাদক তথা লেখক বিধায়ক দাস পুরকাইস্ত। তিনি এক প্রেস বার্তায় প্রতিবাদ জানিয়ে বলেন, মাল্লব্য জানেন ধর্ম নির্বিশেষে বাঙালি জাতি ভাষার প্রশ্নে ঐক্যবদ্ধ, তবু তিনি চেষ্টার ত্রুটি রাখেননি। হিন্দু বাঙালির ভাষা বনাম মুসলিম বাঙালির ভাষা এই মিথ্যে বিভাজন তৈরি করে বাঙালিকে দ্বিধা বিভক্ত করতে চেয়েছেন। এর পাশাপাশি মাল্লব্য অত্যন্ত কুটিলভাবে সিলেটি জনগোষ্ঠী এবং তাদের ভাষাকেও নিশানা করেছেন। উদ্দেশ্য স্পষ্ট, বিভিন্ন উপভাষার মাঝে বিভেদ, জাতপাত ভিত্তিক বিভাজন এবং বাঙালির সামগ্রিক পরিচয়ের ভিত নাড়িয়ে দেওয়া। লেখক দাস পুরকাইস্ত বলেন, অমিত মাল্লব সম্পূর্ণ সচেতনভাবে এবং সুচতুর রাজনৈতিক হিসেব নিকেশে একটি পিপাসার্থ কাকের মতো আচরণ করেছেন। তবে পার্থক্য এই কাকটি ছিল জলের তৃষ্ণায় অস্থির, আর মাল্লব্য রাজনৈতিক ক্ষমতা ও আধিপত্য অর্জনে মরিয়া শখ আঁকতে ব্যস্ত। তিনি যে পাথর ছুঁড়েছেন তার নাম বাংলাদেশি ভাষা। আজকের পরবর্তী খবরটি হলো শ্রীভূমি তথা করিমগঞ্জের সীমান্তবর্তী অঞ্চলে মাদক দ্রব্যের অপব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি। বুধবার করিমগঞ্জ শহরের মিশন রোডের বিপিনচন্দ্র পাল স্মৃতি ভবনে ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিমান্ড রিডাকশনের অধীনে জেলার সীমান্তবর্তী অঞ্চলে মাদক দ্রব্যের অপব্যবহার সংক্রান্ত এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এই কর্মসূচিতে পুলিশ কর্মী, পঞ্চায়েত সদস্য, কমিউনিটি সদস্য, অঙ্গনওয়াড়ি কর্মীরা অংশগ্রহণ করেন। এই কর্মসূচিটি সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন বিভাগের উদ্যোগে রোড টু কানেক্ট এনজিওর সহযোগিতায় এবং করিমগঞ্জ জেলা সমাজ কল্যাণ আধিকারিকের কারিগরি সহায়তা আয়োজিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি সীমান্তবর্তী অঞ্চলে মাদক দ্রব্যের অপব্যবহার ও তার প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, এই সমস্যার সমাধানে পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে সহায়তা করতে প্রস্তুত। জেলা আইন সেবা কর্তৃপক্ষের সচিব এনডিপিএস আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। মনোবিজ্ঞানী মিঠুন রায় মানসিক স্বাস্থ্য এবং তরুণ প্রজন্মের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। আজকের পরবর্তী খবরটি হলো হরপ্পা বানে বেসে গেল সেনা ছাউনি, নিখোঁজ 9 জন জওয়ান। হরপ্পা বানে একেবারে বিপর্যস্ত উত্তরাখণ্ডের উত্তর কাশী, আর এই হরপ্পা বানে বেসে গেল হরশিলের একটি সেনা ছাউনি। 9 জন জওয়ান নিখোঁজ বলে জানা গিয়েছে। এদিকে হরপ্পা বানে এখনও পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর মিলেছে। নিখোঁজ অন্তত 50 জন। মেঘভাঙ্গা বৃষ্টির জেরে মঙ্গলবার দুপুর 1:45 দারালি গ্রামে হরপ্পা বান আসে। হরশিলে ভারতীয় সেনার ছাউনি থেকে, যার দূরত্ব মাত্র 4 কিলোমিটার, হরপ্পা বান সেনা ছাউনিকেও ভাসিয়ে নিয়ে যায়। ওই সেনা ছাউনির 9 জন নিখোঁজ বলে জানা গিয়েছে। সেই ধাক্কা সামলে বাকি জওয়ানরা উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। রিলিফ অপারেশনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, নিঃস্বার্থভাবে দেশের সেবা করতে সবসময় প্রস্তুত জওয়ানরা। এটাই ভারতীয় সেনার প্রকৃত স্পিরিট। সেনার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনার 10 মিনিটের মধ্যে
150 জন ঘটনাস্থলে পৌঁছে যান। পরিস্থিতির উপর নজরদারি চালানো হচ্ছে। বিপর্যস্ত নাগরিকদের সব রকম সাহায্য করতে দায়বদ্ধ ভারতীয় সেনা। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।